তো আমার দুঃসম্পর্কের মামা, এমনকি আমার হাজবেন্ডও জিজ্ঞেস করছিল, সে বলছে যে এটা জায়েজ আছে কিনা। তখন সে বলছে হ্যাঁ এটা অবশ্যই জায়েজ আছে। আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে দুঃসম্পর্কের মামার সাথে আমার কীভাবে প্রেমটা হলো বা কীভাবে বিয়েটা হলো। তার সাথে আমার কথায় কথায় চলতে ফিরতে তার সাথে আমার পরিচয় হয়েছে, কথা হয়েছে। হতেই পারে, একজনকে আরেকজনের ভালো লাগতেই পারে। যখন আমাদের মধ্যে আপনার প্রেমের সম্পর্ক তেমন ছিল না, যখন একটা পর্যায়ে আমরা দুজনের প্রতি দুর্বল হয়ে যাই। অ্যান্ড বিয়ে করার আগে আমরা হুজুরকেও জিজ্ঞেস করি যে এমন সে তো আমার দুঃসম্পর্কের মামা, এমনকি আমার হাজবেন্ডও জিজ্ঞেস করছিল, সে বলছে যে এটা জায়েজ আছে কিনা। তখন সে বলছে হ্যাঁ এটা অবশ্যই জায়েজ আছে। মাহারাম ইসলামে মাহারাম হচ্ছে 17 জন। এই 17 জন ছাড়া তুমি যে কাউকে বিয়ে করবা। এখন আমার মা হয়তো বলতে পারে যে তার আপন জ্যাঠ তো মানে জ্যাঠার ছেলে। আমার হাজবেন্ডের যে বাবা, ওনারা 3 ভাই, আমার মা ওনাদের 3 ভাইয়ের মেয়ে না। আচ্ছা আচ্ছা বাড়ি তো আমার মা সবার কাছে যায় বলে যে আপন মামা, আপনি আপন মামা, ও সে তো আমার দুঃসম্পর্কের মামা। আর যদি এটা উনি যদি হুজুরের কাছে যায় বলে বা আপনারাও যদি বলেন যে এটা জায়েজ নাই, আমি স্বইচ্ছে তাকে ছেড়ে দেবো। জায়েজ আছে দেখেই তো আমি তাকে বিয়ে করছি। এভাবে এরপর আমার হাজবেন্ড একটা বিজনেস দেয়, বিজনেসে আমরা দুজন একসাথে মিলে বিজনেসটা কন্টিনিউ করি। কি বিজনেস ছিল সেটা? অনলাইন বিজনেস। আচ্ছা আচ্ছা। তো তার কথা হচ্ছে একটা মেয়ে এভাবে আমার পাশে ছিল, আমার সফলতায় সে হেল্প করছে, তাকে কেন আমি ছেড়ে দিব। তখন আমরা ভাবলাম এর মাঝখানে আমার ফ্যামিলিতে তার আর আমার সম্পর্কটা আমি অনেক ঝামেলা হতো। আমার মা আমাকে অনেক মারধর করতো যে তুই এই ছেলের সাথে সম্পর্ক রাখবি না। এক পর্যায়ে গিয়ে জোর করে মানে আমার উপর অনেক জুলুম করা হয়, যেটা আমার মা করছে। আমি আমার হাজবেন্ডকে বলছি তোমার আমাকে বিয়ে করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। দেন আমরা ডিসিশন নেই যে বিয়ে করবো। আমার হাজবেন্ডে বলছে আচ্ছা ঠিক আছে, কারণ সে বিজনেস করে, তার ইনকামও আছে, তার আমাকে রাখার মতো অ্যাবিলিটি আছে। সে আমাকে এখন হয়তো আমার মায়ের সব ঝামেলা করার কারণে সে অবশ্যই আমাকে ঢাকা রাখতো, তার কাছেই রাখতাম, আমরা ঢাকায় রাখতাম। সে ফ্ল্যাটও নিয়েছিল, সব কিছু ঠিক করছিল, বাট আমার মা কোনো কিছুই করতে দেয়নি। ঝামেলা করে একের পর এক আমাদের এই পর্যন্ত আপনার 3টা সংসার হয়েছে। 3টা সংসারে আমার মা দিয়েছে, সব জায়গায় দিয়ে আমরা জিনিসপত্র সব কিছু। মানে কোথায় কোথায় প্রথমে কিভাবে পালিয়ে গেলেন সেই ঘটনাগুলো একটু বলেন না। পালিয়ে গেছি বলতে আপনার আমি বাসা থেকে গিয়েছিলাম আমার মায়ের সাথে। এখন আমাদের প্ল্যানিং হয়েছে আমরা বিয়ে করবো, ঠিক আছে। আমার হাজব্যান্ড কাগজপত্র সব রেডি করে রাখছে। তারপর চাঁদপুর কোর্টে গিয়ে আমি সাইন দিই, ও সাইন দেয়। এরপরে ওইখান থেকে আমরা ঢাকায় চলে আসি দুজন মিলে। চলে এসেও বাসা নিয়েছিল, আমরা বাসায় ছিলাম। বাসা ভাড়া নিতে নেওয়ার কতদিন ছিলেন? 17 দিন ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে এরপরেই তো আমার মা বলছে যে মেনে নিবে, বা এরপরেই তো আমরা চলে আসি। এরপরে কাহিনীটা আপনাদেরকে সবকিছু। 17 দিন কি বিয়ে ছাড়াই ছিলেন নাকি? বিয়ে করেই ছিলাম, বিয়ে করেই আমরা ঢাকায় চলে গিয়েছি। বিয়ে করেই ছিলেন। ওকে, তো এখন আপনি কি চাচ্ছেন? আপনি আপনার মার বিরুদ্ধে মামলাটা কেন করেছেন আসলে? আমি এত কিছু করার একটাই কারণ, আমি চাই ছেলের সংসার করতে, আমি চাই আমার হাজবেন্ডের সাথে থাকতে। আমার কথা একটাই, আমি যেহেতু বিয়ে করছি একটা মেয়ের জীবনে, বিয়ে একটা, আমি আগেও বলছি এখনো বলবো, আমি চাই ওর সাথেই থাকতে। তো মার বিরুদ্ধে মামলা করার কারণটা কি আসলে? মার বিরুদ্ধে যে উনি হুমকি দিতেছে, আমি চাই না তার জেল হোক, আমি চাই না আমার মার কোনো রকম কোনো সমস্যা হোক। মামলাটা করার এটাই কারণ যাতে সে বুঝে যে না মেয়েটা চাইতেছে সংসার করতে, আমি মেয়েটাকে সংসার করতে দিই। তো আপনার মা এরকম করছে কারণটা কি আসলে? যে আপনি যে আপনার মামাকে বিয়ে করেছেন সেই কারণে কি আপনার মা এরকম নির্যাতন করছে কিনা? ব্যাপারটা এমনও না, মামাটা এটা কোনো ফেক না। তার কথা হচ্ছে যে সে আবার বলে যে আমার শাশুড়ি নাকি ভালো না। এখন আমার কথা হচ্ছে আমার শাশুড়ি ভালো না খারাপ থাকবো তো আমি, আমার মা তো গিয়ে থাকবে না। এখন সে ভালো না খারাপ সেটা তো আমি বুঝবো। আর আমি যেহেতু পছন্দ করে বিয়ে করছি, আর আমার নানুর বাড়িতে তাদেরকে অবশ্যই আমি চিনি জানি, তাই তো আমি তাকে বিয়ে করছি। এমন তো না যে আমার তার সাথে অনলাইনে পরিচয়, তাই না? অনলাইনে পরিচয় হতো, সেটা হচ্ছিল অন্য সাথে, আমি তাদেরকে চিনি না জানি না, আমি সব